নুসরাত তাবাসসুমের কাছ থেকে যদি কিছু বলতে চাই এই বিষয়ে, আমার একটি স্পেসিফিক প্রশ্ন আছে। সেটা হচ্ছে, আপনি বলছেন একজন ব্যক্তির, তিনি সংসদ সদস্য হোক আর জেনেই হন না কেন, তার প্রাইভেট একটা সময়কে রেকর্ড করে ফাঁস করে দেওয়া, সেটা কে করলো সেটা তদন্ত করা উচিত। আবার আমরা দেখলাম যে শিক্ষামন্ত্রী একটি প্রাইভেট আলাপ করছিলেন, সেখানে তিনি ওই প্রাইভেট আলাপের মধ্যে একটি শব্দ উচ্চারণ করে ফেলেছিলেন, আমার মেয়েও এরা তো ফার্মের মুরগির মতো, আমার মেয়েও ফার্মের মুরগির মতো, বৃষ্টিতে ভিজলে, অল্পের বৃষ্টিতে ভিজলে অসুস্থ হয়ে যায়, এই টাইপের কথা বললেন। কিন্তু সেইটাকে নিয়ে আপনারা একটা জাতীয় আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করলেন, এরকম একটা দেখলাম। এনসিপি থেকে আমরা দেখেছি যে আপনারা এই আমাদের ফার্মের মুরগি বলেছেন, এরকম কথা বলা হয়েছে, ছাত্রদেরকে ফার্মের মুরগি বলা হয়েছে। এনসিপির অনেক নেতা এই মন্তব্য করেছে, এবং এমনও শুনেছি আমি এনসিপির নেতা একজন বলেছেন যে এই জুলাই মাসেই রাজাকার বলা হয়েছিল, এই জুলাই মাসেই আমাদেরকে ফার্মের মুরগি বলা হচ্ছে, আমাদেরকে শিক্ষার্থীদেরকে বলা হচ্ছে, এরকম শব্দ, এরকম কথা বলা হয়েছিল। সো সেটাকে তাহলে আপনারা তখন কেন বললেন না? শিক্ষামন্ত্রীর এই কনভারসেশন কে ফাঁস করলো? আমার মনে হয় যে এই মানে আই এম স্টিল কনফিউজড। দেখুন, প্রথমত এনসিপির কেউ এটা বলবে না যে আমাদেরকে বলা হচ্ছে, শিক্ষার্থীদের বলা হয়েছিল। যদি শিক্ষার্থীদেরকে বলা হয়, এখন এখানে দেখুন, একটা দল সরকারে, গ্রুপ অফ পিপল সরকারে, গ্রুপ অফ পিপল অপোজিশনে। যারা সরকারে তারা মানে এমনিতেই মানে ক্ষমতার উপরের দিকে আছে তারা, তো এটা তো আমাদের বলার মুখাপেক্ষী কেন থাকবে? এটা তো সরকারের নিজের উচিত ছিল এটা খুঁজে বের করা যে এটা কে ফাঁস করেছে। না না, আমি সরকার মনে করে না যে গোপন ভিডিও মানে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করা এটা প্রাইভেসির লঙ্ঘন? এটাকে না, আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনারা তো তখনই দাবিটা করলেন না, এখনই দাবি যে করছেন, সেই বিষয়ে আপনি কি বলবেন? আমার মনে মানে আমি ছাড়া কি আরো কেউ দাবি করেছে? এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং আমার তখনও মনে হয় যে সরকারের উচিত ছিল এটা করা, কিন্তু যেহেতু সরকারি দল, আমি তো বলার আমার মনেও হয় না যেটা বলার প্রয়োজন আছে। কি মনে হয় তাহলে শিক্ষামন্ত্রী সেই কনভারসেশনটা যে ফাঁস করেছে সেটা অপরাধ করেছিল, এটা আপনার মনে হয়? সে অপরাধ করেছিল, তাহলে সেই অপরাধের মানে বিচার তখন আপনারা চান না, তদন্ত চান না? সরকারের বিভিন্ন গোপন নথির ছবি কিভাবে যেন বাইরে চলে আসছে, সেটা আমরাও জানতে চাই। যে আমরা বিরোধী দল হলেও আমরা তো এখন সংসদের অংশ, সরকারের গোপন নথির ছবি বাইরে কিভাবে আসে, এয়ারপোর্টের ভিডিও কিভাবে বাইরে আসে, ব্যক্তিগত মুহূর্তের কথোপকথনের ভিডিও কিভাবে বাইরে আসে। ওকে, ঠিক আছে, এটা আসলে এই সংকটটা নিয়ে আমাদের কথা বলা দরকার, এবং এটা নিয়ে বিরোধী দলের চাইতে সরকার দল বেশি বিপদে। ওকে, না কিন্তু বিরোধী দল যে এটা নিয়ে রাজনীতি করলো তখন, বিরোধী জোট, যে ফার্মের মুরগি বলা নিয়ে, এটা প্রাইভেট কনভারসেশন নিয়ে, তখন এই দাবিটা আসলো না যে প্রাইভেট কনভারসেশন কেন ফাঁস হলো, কে করলো? আমার মনে হয় এই দাবিটা আছেই আপা, এই দাবিটা চলমান। আমার মনে হয় না যে এটা নতুন করে খুব বেশি দাবি করার, ইনফ্যাক্ট আমি যদি এখন উল্লেখ নাও করতাম তারপরেও এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আমার বলাই বা না বলাই আহামরি তফাৎ এখানে হবে না, কারণ যে কোনো ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরায় ধারণ করা, কিন্তু ব্যক্তিগত মুহূর্ত অনুমতি ছাড়া বাইরে নিয়ে আসা, যার সাথেই হোক এই ঘটনাটা, এটা সরকারের বড় মাথা ব্যথা হওয়া উচিত এই বিষয়টা নিয়ে।